অধ্যায়। স্বাধ্যায় ও যোগ। পরাশর কহিলেন, স্বাধ্যায় অর্থাৎ জপ, সংযম অর্থাৎ যোগ, এই দুইয়ের দ্বারা বিষ্ণুকে প্রাপ্ত হওয়া যায় বলিয়া রুক্ষ নামে খ্যাত। স্বাধ্যায়ের পর যোগ এবং যোগের পর স্বাধ্যায় অবলম্বন করিবে। নিরন্তর জপ ও ধ্যানে বাসুদেবকে দেখিতে পাওয়া যায়, কিন্তু সম্পূর্ণ ব্রহ্মজ্ঞানী মাংসময় নেত্রে দেখিতে পান না। একথা বাসুদেব নিজ মুখে ব্যক্ত করিয়াছেন। মৈত্রের কহিলেন, হে ভগবান, এমতো যোগের কথা আমাকে বলুন। কেশিদ্ধ যোগ খাণ্ডিকের কথা। পরাশর কহিলেন, পূর্বকালে কেশিধ্বজ যে প্রকার খাণ্ডিক্য জনককে যোগের কথা বলিয়াছিলেন, আমি তাহা তোমার নিকট বলিতেছি, শ্রবণ কর। ধর্মধ্বজনক নামে এক রাজা ছিলেন। মৃগধ্বজ ও কৃতধ্বজ নামে তাহার দুই পুত্র। কৃতধ্বজ সতত অধ্যাত্মবিদ্যায় রত থাকিতেন, ইহার পুত্র কেশিধ্বজ। মৃগধ্বজের পুত্রের নাম খাণ্ডিক্যজনক। ইনি কর্মমার্গে থাকিয়া পৃথিবীতে অদ্বিতীয় হইয়াছিলেন। কেশিধ্বজও অধ্যাত্মবিদ্যায়, পরস্পর হিংসায়। শেষে কেশিধ্বজ খাণ্ডিক্যকে রাজ্যচ্যুত করিলেন। খাণ্ডিক্য পুরোহিত ও মন্ত্রীগণের সহিত অল্প পরিবার লইয়া পর্বত ও অরণ্যে ভ্রমণ করিতে লাগিলেন। এই দিকে রাজা কেশিধ্বজ রুক্ষ বিদ্যা আশ্রয় করিয়া অবিদ্যা জনিত রাগাদি অতিক্রম করিবার জন্য যজ্ঞ আরম্ভ করিতে লাগিলেন। একদা কেশিধ্বজ ধ্যান করিতেছেন, এমতো সময়ে যজ্ঞের ধেনু ব্যাঘ্র আসিয়া বিনষ্ট করিলে প্রায়শ্চিত করা কর্তব্য বিবেচনা করিয়া প্রথমে পুরোহিতের কাছে তাহার কথা অনুসারে কশেরু মহর্ষির নিকট, তাহার কথায় ভৃগুবংশীর শুনকের নিকট যাইয়া জিজ্ঞাসা করিলে ইনি কহিলেন, কশেরু, আমি অপর পৃথিবীর মধ্যে অন্য কেহ ইহার প্রায়শ্চিত্তের ব্যবস্থা জানেন না। তুমি তোমার শত্রু খাণ্ডিকের নিকট যাইলে ব্যবস্থা পাইবে। কেশিধ্বজ কহিলেন, হে মুনে, খাণ্ডিক্য আমাকে সংহার করিলে যজ্ঞের ফল পাইব, ব্যবস্থা দিলেও যজ্ঞ সম্পন্ন করিব। এই বলিয়া কেশিধ্বজ কৃষ্ণাজিন ধারণ করিয়া রথে চড়িয়া একাকী মহামুনি খাণ্ডিক্যের নিকট গমন করিলেন। খাণ্ডিক্য আপন শত্রুকে আসিতে দেখিয়া আরক্ত নয়নে সরাসনে যারোপণ করিয়া জীবন সংহারে উদ্যত হইলে। কেশিধ্বজ কহিলেন, হে খাণ্ডিক্য, আমি তোমার নিকট সন্দেহ ভঞ্জনের নিমিত্ত আসিয়াছি, তোমাকে বিনাশ করিতে আসি নাই। ক্রোধ সংবরণ ও বাণ পরিত্যাগ কর। পরাশর কহিলেন, খাণ্ডিক্য নির্জনে মন্ত্রীর সহিত পরামর্শ করিলে। মন্ত্রীগণ কহিল, ইহাকে বিনাশ করিলে সমুদায় পৃথিবী আপনার বশতাপন্ন হইবে। এই কথা শুনিয়া খাণ্ডিক্য কহিলেন, আমার পৃথিবী জয়, কিন্তু কেশিধ্বজের পরলোক জয় হইবে। আমি যদি একে বিনাশ না করি, তাহা হইলে আমার পরলোক জয় ও উহার পৃথিবী জয় হইবে। পৃথিবী জয় স্বল্পকাল ও পরলোক জয় অনন্তকাল স্থায়ী, অতএব আমি বিনাশ না করিয়া যাহা জিজ্ঞাসা করে তাহার উত্তর প্রদান করি। পরাশর কহিলেন, তারপর খাণ্ডিক্য কেশিধ্বজের নিকট যাইয়া বলিল, তোমার যাহা জিজ্ঞাস্য থাকে বল, আমি উত্তর দিতেছি। হে দ্বিজ। কেশিধ্বজ যজ্ঞের ধেনু বন্ধের প্রায়শ্চিত্ত কথা জিজ্ঞাসা করিলে তিনি বলিয়া দিলেন। তারপর যজ্ঞ যথারীতি সম্পন্ন করিয়া মনের তুষ্টি না হইয়া চিন্তা করিয়া জানিলেন যে গুরু দক্ষিণা দেওয়া হয় নাই। পুনরায় খাণ্ডিক্যের নিকট গুরু দক্ষিণার নিমিত্ত উপস্থিত হইলে পূর্ববৎ খাণ্ডিক্য মারিতে উদ্যত হইলে, কেশিধ্বজ কহিলেন, আমাকে মারিও না, আমি গুরু দক্ষিণা দিতে আসিয়াছি। তোমার কথা অনুসারে যজ্ঞ সমাধান করিয়াছি, যাহা তুমি চাও প্রার্থনা কর। পরাশর কহিলেন। তারপর খাণ্ডিক্য মন্ত্রীগণের সহিত মন্ত্রণা করিতে লাগিলেন। মন্ত্রীরা সমুদায় রাজ্য প্রার্থনা করিতে বলিল। মহামতি খাণ্ডিক্য হাসিয়া বলিলেন, স্বল্পকাল স্থায়ী রাজ্য লওয়া আমার উপযুক্ত নহে।
তোমরা আমাকে সকল বিষয়ে মন্ত্রণা দাও বটে, কিন্তু পারমার্থিক মঙ্গল যাহাতে হয় তাহা দাও না, এ বিষয়ে তোমরা বিচক্ষণ নহ। পরে খণ্ডিক্য কেশিধ্বজের নিকট আসিয়া বলিল, কেশিধ্বজ, তুমি অধ্যাত্ম জ্ঞান ও পারমার্থিক বিষয়ে বিচক্ষণ। যদি তোমার গুরু দক্ষিণা দেওয়া কর্তব্য বিবেচনা হয় তবে কোন কার্য করিলে দুঃখদূর হয় তাহা আমাকে বল। ইতি শ্রীভুবনচন্দ্র বসাকের বিষ্ণুপুরাণ অনুবাদে। ষষ্ঠ অধ্যায়। 6